দর্শক, বর্ষবরণের আরও সংবাদ জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে তৌহিদ তাসলিম ও চারুকলার সামনে থেকে জুবায়ের সানি এবং গুলশান থেকে আরেফিন শাকিল যুক্ত হচ্ছেন। শুরুতেই যাব টিএসসিতে তাসলিমের কাছে। তাসলিম, বর্ষবরণে মানুষের ঢল এই মুহূর্তে কেমন দেখছেন? বলুয়ান, বাঙালি জাতির সবচেয়ে বড় উৎসব, সবচেয়ে রঙিন উৎসব পহেলা বৈশাখ। সে বৈশাখে সকাল থেকে আমরা দেখেছি টিএসসিতে মানুষের উপচে পড়া ঢল। মঙ্গল শোভাযাত্রায় হাজার হাজার মানুষের অংশগ্রহণে অশুভ শক্তির বিনাশে নতুন দিনের প্রত্যয়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের অংশগ্রহণ দেখেছি। সেই মঙ্গল শোভাযাত্রা শেষ হয়েছে, তারপরও কিন্তু এখন বিভিন্ন প্রান্ত থেকে এই টিএসসি প্রাঙ্গণ অর্থাৎ পহেলা বৈশাখের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের একটা আত্মিক সম্পর্ক রয়েছে, যে কারণে পয়লা বৈশাখের উৎসবে সামিল হতে বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মানুষজন আসছেন এই ঢাকা ইউনিভার্সিটির প্রাঙ্গণে। আপনজনের সাথে আসছেন, ছবি তুলছেন, বিভিন্ন সাজে নানা রঙের নানা মতের মানুষ। সবার একটা উদ্দেশ্য পহেলা বৈশাখের এই সর্বজনীন উৎসবে সামিল হওয়া। সবার মধ্যে ভেদাভেদ ভুলে সর্বজনীন সব শ্রেণী পেশার মানুষ এখানে এসেছেন, উৎসবে আনন্দে সামিল হচ্ছেন, ছবি তুলছেন, একে অন্যের সাথে এই অসাম্প্রদায়িক বাংলার চেতনা পহেলা বৈশাখের উৎসবের আনন্দে সামিল হচ্ছেন। এছাড়া এই উৎসবকে ঘিরে কিন্তু এখনও দিনব্যাপী ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেসব অনুষ্ঠানে আরও অংশ নেবেন। তো এখন পর্যন্ত যে চিত্র সেটা হচ্ছে এখনও মানুষের ঢল রয়েছে। টিএসসিতে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসছেন, তারা উৎসবে আমেজে সামিল হচ্ছেন। আমরা একটু যেতে চাই গুলশানে, সেখানে আছেন আমাদের সহকর্মী আরেফিন শাকিল। গুলশানে বর্ষবরণের চিত্র কেমন, কি প্রস্তুতি চলছে, কি আছে সেখানে একটু জানাবেন। তৌহিদ, গুলশানে উৎসবের রং কিন্তু ছড়িয়ে পড়েছে। অর্থাৎ সকাল থেকেই সাধারণ মানুষ এখানে যেমন এসেছেন, কিছুক্ষণ আগে আনুষ্ঠানিকভাবে এই উৎসবের শুরু হয়েছে এবং আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এই গুলশানের যে আয়োজন, সেই আয়োজনে অংশ নিয়েছেন এবং তারা কিছুক্ষণ পরপর এখানে বাংলা গানের আয়োজন যেমন চলছে, তেমনি নাচের অনুষ্ঠান চলছে এবং এরই মধ্যে এখানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র এসছেন, চীনের রাষ্ট্রদূত এসছেন, তার সহপরিবারে তিনি এসছেন। এর বাইরে অন্যান্য বিশিষ্টজনরা কিন্তু এখানে পররাষ্ট্র সচিবকে আমরা দেখতে পাচ্ছি, তিনি এসছেন এবং বেশ কয়েকটি মন্ত্রণালয়ের সচিবরা এখানে এসছেন, সপরিবারে এসছেন এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এখন পর্যন্ত সব মানুষ এই অনুষ্ঠান উপভোগ করছেন এবং তারা বলছেন যে বাংলা বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। সংস্কৃতিকে ধারণ করেন এবং সেই সঙ্গে বাংলা সংস্কৃতির জন্য প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে পারেন, সেই কারণে এই ধরনের আয়োজনের সার্থকতা তারা অনেক রয়েছে বলে তারা মনে করেন এবং তারা বলছেন যে এই সাংস্কৃতিক যে ছড়িয়ে পড়ার যে আন্দোলন, সেই সংস্কৃতি সে আন্দোলন যেন শহর থেকে শুধু শহর কেন্দ্রিক সীমাবদ্ধ না থাকে, গ্রাম থেকে ইউনিয়ন সব জায়গায় যেন এই সাংস্কৃতিক আন্দোলন ছড়িয়ে পড়ে, বাংলা সংস্কৃতিকে যেন সব মানুষ ধারণ করে। আর সেই বিষয়টি কিন্তু বারবার উত্থাপিত হচ্ছে এবং বলা হচ্ছে মানুষ যেন এই বাংলা সংস্কৃতিকে ধারণ করতে পারেন এবং এখানে গানের আয়োজন চলছে এবং সব গানের আয়োজনে যারা বা অতিথি যারা রয়েছেন তারা কিন্তু সেই গানের সুরে তারা সুর মিলাচ্ছেন। আমরা একটু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের আরেক সহকর্মী জুবায়ের সানি। আপনি যেখানে আছেন সেখানে মানুষের মধ্যে এই নববর্ষ উদযাপনের চিত্র কেমন দেখছেন সানি? ধন্যবাদ শাকিল। যেমনটি বলছিলেন যে পুরো উৎসবের নগরী এখন ঢাকা এবং শুধু পহেলা বৈশাখে শুধু ঢাকা নয়, সারা দেশেই এই উৎসবটি আসলে পালিত হচ্ছে এবং সকাল থেকে আমরা যে সব খবরগুলো দেখাচ্ছিলাম যে প্রচুর মানুষ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জড়ো হয়েছেন। সকালে রমনার বটমূলে যে ছায়ানটের যে প্রোগ্রাম সেটি ছিল, এরপরে মঙ্গল শোভাযাত্রায় বহু মানুষ অংশ নিয়েছেন। এখন যারা রয়েছেন তারা অনেকেই ঘুরতে আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এবং এই ঘোরাঘুরি কিন্তু সারাদিনই চলবে, কিন্তু পুলিশের পক্ষ থেকে নির্দেশনা রয়েছে সন্ধ্যার আগেই সব ধরনের অনুষ্ঠান শেষ করতে হবে এবং পুরো এই আয়োজনকে ঘিরে কিন্তু যেটি সকাল থেকেই বলছিলাম যে একদম নিরাপত্তার যে নিশ্চিত নিরাপত্তা যেটা কি আমরা বলি সেটি নেওয়া হয়েছে। কয়েক স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে এবং সেই নিরাপত্তা বলয়কে কেন্দ্র করে
কিন্তু কয়েক হাজার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এখানে কাজ করছেন। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সেক্ষেত্রে যেটি বলা যায়, ডিএমপি কমিশনার আমাদেরকে বলেছেন যে তারপরে তারা সতর্ক অবস্থায় থাকছেন। আপনি দেখতে পাচ্ছেন যে প্রচুর মানুষ কিন্তু আসলে এখানে এখনো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আসছেন। একদম শিশু থেকে বৃদ্ধ এবং বেশিরভাগ যারাই আসছেন তারা কিন্তু পরিবার নিয়েই আসছেন, কারণ ঈদের ছুটি চলছে। ঢাকায় যারা রয়েছেন তারা পরিবার নিয়ে এই যে ছুটির যে সুযোগটি সেটি তারা কাজে লাগাচ্ছেন। তো এখন পর্যন্ত বলা চলে যে এখন পর্যন্ত একদমই শান্তিপূর্ণভাবে যে নববর্ষের যে অনুষ্ঠানগুলো সেগুলো চলছে, কিন্তু ডিএমপির পক্ষ থেকে যেটি নির্দেশনা দেওয়া হয়েছে সন্ধ্যার মধ্যেই এই যে অনুষ্ঠান সেটি শেষ করতে হবে। তো এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ তথ্য। জুবায়ের সানি, আপনাকে ধন্যবাদ। দর্শক, বর্ষবরণের উদযাপন নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা।